পারমিশন নিয়া নবীজির এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মুআতাবার বড় মায়ার সাহাবী নবীর দরবারে রইতা হানজালার বয়স হয়ে গেল। হযরতে হানজালা কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দেও, আপনি যদি আমারে ভালোবাসো, হুকুম খান্দা দেও, তাহলে আমি শাদী খান করতাম গো নবী। আপনি কইছো নিকাহ শাদী যদি কোনো মানুষের সুযোগ সুবিধা থাকার বাদেও করে না, ইনকার করে দে, সে তো আপনার উম্মত নাই নবী গো, সে তো আপনার উম্মত নাই। ওটা লাগি নবী গো আমি শাদীর অনুমতি চাই। আল্লাহর নবী কইলা যাও হানজালা শাদী করিবা লও। ও মুসলমান, অনুমতি নিয়া হযরতে হানজালায় পরের দিন সুন্দর করে শাদী করিয়া শরীয়ত মোতাবেক শাদী করিয়া আমার ভাই হল বুজুর্গ হল মক্কার জমিন ঘোষণা করে দিলা আমি হানজালায় শাদী করি দিলাই, শাদী করি ভালাইছি। সাহাবায়ে কেরাম শুনলাম। বাইরে রাত্রের বেলা হইল, হযরতে হানজালা নিজের বিবি নিয়ে বাসর করে। হযরতে হানজালা এই খাটোর উপরে বিবির সঙ্গে গেলা, বিবির সঙ্গে দুই চারখান কথা আলাপ সালাপ করিয়া দেখা সাক্ষা করিয়া হযরতে হানজালা এশার নামাজ খানা আদায় করিয়া বিবির লগে খাটোর মধ্যে শুইয়া পড়ছেন। মুসলমান হল সামান্য ভরে দিয়া শোনা যায় মদিনার জমিনকে এলান করে, ও নবীর সাহাবী কে কোন জায়গার মধ্যে আছো জানি আর না, আল্লাহর রাসূলের দান্দান বেঈমান হলে শহীদ করিয়া ফেলাইছে। আল্লাহর নবীর দান্দান ওদের ময়দানো শহীদ হয়ে গেল গিয়া, মাথা বাইলওয়ার টুপি গিতে গেল গিয়া, আল্লাহর রাসূলের দান্দান শহীদ হয়ে গেল। তোমরা কে কোন জায়গায় জানি না রে, দৌড়াও, সোনার নবী যে দুনিয়ার জমিন মনে হয় আর রইতা না। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর লগে তান বড় ভালোবাসা, বড় মায়া, বড় আদর। বালিশ তনে খান্ডা তুলা মারিয়া, মাথাটা তুলা মারিয়া শব্দ হইলা নবীজির দান্দান শহীদ হইয়া গেছে। হযরতে হানজালা কইল আল্লাহ, ও আল্লাহ, নবী তনে পারমিশন নিয়া আয় 4 ঘন্টা আগে শাদী করলাম, 5 ঘন্টার সময় পারায় বিবির লগে খাটো হইলাম। ইতিমধ্যে সোনার নবীর দান্দান শহীদের খবর ভাইয়া আমি হানজালায় বাসর কিলা করি রে বা মৌলা। ও বিবি, তুমি সামান্য লামসাই বিবিরে খাটো তোরে লামাইলা, লামাইয়া হইলা রে বিবি আমার তরোয়াল খান দেউসাই। তরোয়াল খান হাতুর মধ্যে নিয়া ওদের দিকে দিয়ে দৌড়ানি আরম্ভ করে দিছেন। হযরতে হানজালার বিবি হানজালার ডাক দিয়ে এখন স্বামী আমার সামান্য আগে শাদী করলাই, আপনার ঘর বাতি নাই, কেরোসিন নাই, আপনার ঘরের লেমো কেরোসিন নাই, আগুন জ্বলে না। এই রাত্রের বেলায় তোমার চেহারাখান সুন্দর করে দেখলাম না, তুমি একজন নজওয়ান আর আমি একজন নজওয়ান নারী, তুমি আমার দেখলাই না। একজন আর একজন রে বালা করে দেখার সুযোগ পাইলাম না, মন ভরিয়া দিল কুলিয়া বালা দোকান গপ করতাম পারছি না। স্বামী গো, আপনার চেহারা খান আমার দেখাইয়া দাও। হযরতে হানজালা ফরমান বিবি আমি আল্লাহর নবীরে ভালোবাসি, নবীর ভালোবাসা, নবীর প্রেম আমার কলিন যায়। বিবি গো, এই দিকে দিয়ে তোমার চেহারা দেখাইতাম, সময় নিতাম, এই দিকে দিয়া আল্লাহর রাসূল যদি শহীদ হইয়া যায়, আমি হানজালা এই চেহারা এই কপাল হাসরের ময়দানে নবীর সামনে দেখানো সম্ভব হইত না। বিবি আমি চললাম, তুমি যদি ধৈর্য আকারে রইতে পারো, তুমি যদি শান্তি মনে রইতে পারো, বিবি আমি তোমারে কথা দিলাম, জান্নাতের গেট তোমার লগে আমার দেখা হইব। হযরতে হানজালা দৌড় মারছেন, বিবি ডাক দিয়া এখন স্বামী গো, আপনার উপরে গোসল ফরজ, আপনার উপরে গোসল ফরজ গো নবী। ও হানজালা, যদি আপনি জিহাদুর ময়দানে দাঁড়ায় আমার দিলের সাক্ষী দে আপনি আর ঘুরিয়া আইতাই নাই, যদি আপনি শহীদ হয়ে যাও, ও হানজালা
আল্লাহর রাসূল ফরমান শহীদের গোসল নাই, শহীদ হলর কাপড় বদলানি নাই। যে কাপড় দিয়া যে হালত তারা শহীদ হয় ওভাবে জনজা দিয়া তারা খবরের হাওলা করি দেব হয়। ও হানজালা আপনি গোসল খান করিয়া যাও। আল্লাহর রাসূল জানতা না বিনা গোসলে জনজা করিয়া তোমার খবর রাখবা জমিনে তোমার জায়গা দিত নাই। যার কারণে হানজালা তুমি গোসল খান করিলাও। হযরতে হানজালা কই বিবি গোসল করার আমার তো সময় নাই, গোসলের সময় নাই। এই দিক দিয়া গোসল করতে যাই, অন্য দিক দিয়া যদি নবীজির শহীদের খবর পাইয়া যায় তাইলে বিবি আমি হানজালাই সেরা সোনার নবীজির সামনে দেখানি সম্ভব হইত না। ও গো বিবি, যদি আমি শহীদ হই যাই তাইলে তুমি আমার ঘরে দিয়াও। আল্লাহর রাসূল তুমি আমার গোসলের কথা জানাইও। নবীজি আমার গোসল দেবাইয়া জনজা দিয়া খবর হাওলা করবা। হযরতে হানজালা এখন বিবি এখন স্বামী দৌড়াও। হযরতে হানজালার বিবি বুরগা লাগাইয়া তাই নখর দি দৌড়ায়। আমার ভাই হল, বুজুর্গ হল, নজওয়ান হল, বন্ধু হল, একজন বেটি মানুষ আমার ভাই কি পরিমাণ দৌড়ানি আরম্ভ দিছেন। হযরতে হানজালা গেছেন, যাবার লগে লগে আপনার জিহাদের ময়দানে গিয়া তাই ঢুকি গেলা। প্রথম পর্যায়ে হানজালায় তরোয়াল চালাইয়া লড়াই বিড়াই করাইয়া অনেক ঘর মুসলমান হল জাহান্নাম ফাটাইয়া দিয়া দ্বিতীয়বার লাগিয়া হযরতে হানজালা আমার ভাই হল আবার রেডি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম পর্যায়ে বহুত কাতল করিয়া জাহান্নাম দিলা। দ্বিতীয় দফায় সময় শুরু হইল আবার তরোয়ালের লড়াই। দ্বিতীয়বারের সময় হযরতে হানজালা অনেক মুসলমান হলরে জাহান্নামে ফাটাইয়া দিয়া এক পর্যায়ে জিহাদ শেষ হওয়ার পথে দিয়া ও সময় আমার ভাই হল হযরতে হানজালার উপরে আঘাত হইল। হযরতে হানজালা শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। বাইরে আমরা ওয়াজ করতে মজা লাগে, শহীদের কথা শুনলে একটা আঙ্গুল খাটিয়া দেখো মুসলমান সারা রাত বেদনায় ঘুমাইতে পারতায় নাই। নিজর বিবি ছাড়িয়া, মা ছাড়িয়া, বাবা ছাড়িয়া, দৌলতর মায়া, ঘরের মায়া, জানের মায়া ছাড়িয়া দিনের মায়ায়, আল্লাহর মায়ায়, নবীজির মায়ায় আল্লাহ রসুলের সাহাবী হানজালা শহীদ হইয়া গেছে। হযরতে হানজালা শহীদ হয়ে গেলাম। আল্লাহর নবী সে দেখলে এক পর্যায়ে আপনার যুদ্ধ থামি গেছে। আল্লাহর রাসূল ফরমাইলা সাহাবায়ে কেরাম এই যুদ্ধের মধ্যে কতজন আমার সাহাবী শহীদ হইছেন তোমরা সারার এক লাইন হিসাবে একজন করে আর একজন সুজা করো, আর প্রত্যেকজন রে গন্তি করি আমি নবীজির সামনে হিসাবটা তুলিয়া ধরো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে কইন ইয়া রাসূলুল্লাহ আমরা খাতার সুজা করিয়া বলাইছি আর আমরা ইতিমধ্যে গনিয়াও শেষ করে লাইছি। আল্লাহর রাসূল ফরমান কতজন হইলা? সাহাবীয়ে ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ আমরা গনিয়া হিসাবের খাতার সুজা করতে 70 জন সাহাবীর লাশ পাইছি। কয়জন সাহাবী? 70 জন। 70 জন সাহাবীর লাশ সুজা করো। নবী যখন সুজা করা হইল জানাজার নামাজ দিতা। ইতিমধ্যে আল্লাহর নবী যে ফরমান সাহাবায়ে কেরাম এই 70 জন সাহাবীর লাশ তোমরা আবার গণো, কারণ আমার ভাই হল নবীজি হন যদি কোন সাহাবীর লাশ দুশমন হলে চুরি করিয়া লইয়া যায়, কুকর্ম করিয়া কোন জায়গায় লুকাইয়া রাখে, যার কারণে তোমরা আবার গণ লাশগুলা ঠিকঠাক মতে আসেনি না কম বেশ হইছেন। আবার সাহাবী হলে গণা আরম্ভ দিলাম। গনতে এইবার দেখা যায় 69 জন একজন সাহাবীর লাশ নাই। সাহাবী ডাকিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একজন সাহাবীর লাশ আমরা তো পাইয়া পাই না। আল্লাহর নবী ফরমাইন কোনজন সাহাবী?
কোনজন সাহাবী তোমরা পারে না? সাহাবী হলে কইন ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ার আদর ও সম্মান যে সাহাবী হযরতে হানজালা, আপনার মুহাব্বতর জানের টুকরা কলিজার টুকরা সাহাবী হানজালার লাশ আমরা পাই না। আল্লাহর রাসূল ফরমায়, ও দুশমনের দল, ও দুশমনের দল, আমার হানজালারে তোমরা চুরি করছনি। যদি চুরি করিয়া নিয়া থাকো, আমার বড় মায়ার সাহাবী হানজালা আমার সামনে হাজির দিলাও। বাবা হল ভাই হল, আমার হানজালারে অপদস্থ করিও না। আমার হানজালার লাশ তোমরা নিয়া তোমরা বেইজ্জত খান করিও না দিলাও। দুশমন হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খানা কায়বার কসম খাইয়া কইয়ার, ওগো নবীজি, আপনার হানজালার লাশ আমরা চুরি করছি না, আমরা তানে দেখছি না, আমরা আনছি না। আল্লাহর রাসূল ফরমায়, তোমরাও নিলাই না, আমার সাহাবী হলো আনছই না। এই ময়দান তনে, এই শহীদের ময়দান তনে আমার হানজালার লাশ গেল কোথায়? বাকি লাশগুলা আছে, হানজালার লাশ কই গেল? নবীজি একটা চিন্তাত পড়ে গেছে, পাওয়া যায় না তো কইয়া। আল্লাহর নবীজি ফরমায়, সাহাবায়ে কেরাম বালা করি কোন সাহাবী হবেন নবীজি, খুব বালা করি গনিলাম, পাইছি না গো নবী। আল্লাহর নবী ফরমায়, তোমরা ধৈর্য ধরো, আমি তোলা আমার আল্লাহর লগে মাত কথা করিয়া চাই। আল্লাহর নবী ডাক দিয়া রব্বুল আলামিন দে ফরমায়, নো আকাশের মালিক ও জমিনের মালিক, আমার হানজালারে তুমিও জানো আমি বড় বালা পাই। আমার হানজালাটা কই রে আল্লাহ? ও আল্লাহ, আমার হানজালা কই? আল্লাহ, আমার হানজালারে পাই না। আয় আল্লাহ, কাফিরে কই তারাও নিছে না, সাহাবী কই তারাও জানে না, আমি নবীর জায়গাত আমিও জানি না। আয় আল্লাহ, তুমি আমারে জানাও, আমার হানজালা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন ফরমান, জিবরিল আমার বন্ধুরে আর খান্দাইও না, তাড়াতাড়ি আমার বন্ধুর দরবার আমি আল্লাহর সালাম খান দিয়া আমার হানজালার খবর খান হইয়াও হো সুবহানাল্লাহ। নবীজি হাত লামাইছেন, লগে লগে জিবরিল আমিন সামনে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ফরমান, ভাই জিবরিল, বড় তাড়াতাড়ি কোন সংবাদ লইয়া জিবরিল হন নবী গো, চকুর পানি মুছিয়া বালা, আর খান্দিও না। আল্লাহ তোমার খান্দা বরদাস্ত করতে পারে না রে গো নবী। ও নবীজি, আপনার হানজালার উপরে গোসল ফরজ, নবী গো আপনি জানো না? আর হানজালা শহীদ হইছেন নবী, আর হযরতে হানজালার উপরে গোসল ফরজ আপনি জানো না গো নবী? আপনি না জানিয়া দফন করিলাইবা, জানে আমার আল্লাহ। আমার আল্লাহ আমি জিবরিল দে হুকুম করছেন হানজালারে গোসল দে ভাইবার লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান তনে দুইজন ফেরেশতা পাঠাইছি, পাঠাইয়া হযরতে হানজালারে জমিন তনে আসমানে তুলছি। নবী গো, হানজালার গোসল আসমানে চলে, আপনি সামান্য সময় দমল, আমরা ফেরেশতায় গোসল করাইয়া হানজালারে আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী ফরমান, সাহাবায়ে কেরাম জনতা তুলা টানলো, তুলা টামাও, আমার হানজালা আসমানে গোসল, আমি নবীজি খবর পাইছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী খবর পাইয়া দিল খান শান্তি করিয়া সাহাবায়ে কেরামরে শান্তি দিলা। সামান্য বাদে দেখা যায় আসমান তনে আমার ভাই হল, বুজুর্গ হল, ৭০,০০০ ফেরেশতার বহর নিয়া হানজালা জমিন নামছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই হল ফেরেশতার বহর নিয়া জিবরিল আমিন সঙ্গে হযরতে হানজালার নবীজির সামনে হাজির করেন। আল্লাহর রাসূল জিবরিল ফরমায়, নবী গো, আপনার হানজালা। আল্লাহর রাসূল হানজালার বাইসান আর চকুর বাড়ি নবীজি মুসল, আর নবীজি এখন হানজালা রে, তুই তো আমার বড় মায়ার সাহাবী,
তুই তো আমার গলায় গলায় রইতে রে হানজালা, আমি আমার তোর লগে বড় মায়া। হানজালা রে, জানোর মায়া, বিবির মায়া, ধন দৌলত, মা বাপ সবর মায়া ছাড়িয়া আমি নবীর ভালোবাসায় জীবন দিলে হানজালা, আমি সব সাহাবায়ে কেরামের সামনে আমি হানজালা তোমার সাক্ষী হইয়া আমি নবী যে ঘোষণা দিলাম, বাবা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। হযরতে হানজালার ও সময়ের ভিতরে জানাজা হইতো। আল্লাহর রাসূল ফরমান খাতার সুজা করো, খাতার সুজা করা হইল। হযরতে হানজালার নামাজ আদায় হইতো, 70 জন সাহাবীর লাশের জানাজা হইতো। এর মাঝে সৈয়দ হন বুরগা পিন্ন একজন বেটি মানুষ দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি সামান্য দমলো আর জনগণ নামাজ দিবাই, আমি আইতেছি। আল্লাহ রাসূল ফরমায় সাহাবীরে এই বেটিটা খে, আমি নবীরে ডাকে। সাহাবায়ে কেরাম বলে হয়নি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও চিনি না গো নবী, তবে আমরার সন্দেহ হয়, আমরা দিল খানে মগজ খানে ডাক দে। গেল দিন হানজালায় আপনার তনে অনুমতি নিয়া নতুন বিবাহ করছেন। এই বেটি হযরতে হানজালার বিবি ছাড়া আর বুদয়ার কেউ নাই। আল্লাহর রাসূলে ফরমায় আইতে দেও, আইতে দেও। আইসুন বেটি মানুষ দাঁড়ো। আল্লাহর রাসূল দেয়া বেটিয়ে সালাম দিয়া হইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হানজালার বিবি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় আমি তো হানজালার বিয়ার অনুমতি দিলাম গেল খাই, বলে আসর পরে হানজালায় আমার শাদী করিয়া মাগরিবর পরে গরখানো আনিয়া এশার নামাজ পড়িয়া বিছনায় গেছেন। নবী গো আমি তোমার সাহাবী, আমার স্বামী হানজালার চেহারা খান বালা করে দেখতাম পারছি না, যে হাতর ডাঙ্গা বাজিয়া পড়ছে। হযরতে হানজালায় আমার বাসর ঘর তৈয়া নবী গো শহীদ হয়ে গেছেন। নবী গো আমার স্বামী হযরতে হানজালা আমার বড় কান্দি। আল্লাহ রাসূল ফরমান মা তুমি কান্দিও না, কান্দিও না রে মা। হযরতে হানজালার বিবি কই নবীজি শহীদ হওয়ার কারণে আমি কান্দি আর না, আমার স্বামী আল্লাহ রাস্তা দিন দেওয়ার জান দেওয়ার কারণে কান্দি আর না, পালা পাইছি। তবে আমি কান্দি আর একটা কারণে, আল্লাহ রাসূল ফরমান কারণটা জানাও। হযরতে হানজালার বিবি ফরমান ইয়া রাসূলুল্লাহ, সামান্য কারণে হানজালার উপরে গোসল ফরজ আছিল, আমি জানি না গো নবী, আমার হানজালারে আপনি গোসল দেবাইয়া জনজা করিয়া মাটি দিতে রাখি না। আল্লাহর রাসূল ফরমাইন মা এখনো তো জনজা হইছে না। বেটিয়ে কইন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার হানজালাটারে গোসল খান দেবাও। আমি বড় খুশি হইলাম, কাল হাশরের ময়দানে আমারে আমার আল্লাহ শহীদের বিবি হইয়া ডাক দিবা। সুবহানাল্লাহ। আমার ভাগ্য বড় ভালো, আমি শহীদের বিবি হইলাম, আমি নবীর সাহাবী হানজালার বিবি হইয়া দুনিয়ার জমিন তনে বিদায় নিলাম। সুবহানাল্লাহ। ওগো নবী জনজান নামাজ খান পড়াও। আল্লাহর নবী ফরমাইন মা গো এখনো জনজা হইছে না ভাইয়াও। নবী যে ডাক দিয়া দারওয়ানিয়া হযরত হানজালার মাথার উপরে তনে কাপড় খান সরাইলা, সরাইয়া নবী যে ফরমাইন মা দেখো, দেখা যায় আসমানো যে হানজালারে গোসল দেওয়া হয়েছিল, হানজালার চুলতনে টপ 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 করিয়া জমিন পানি পড়ে, দাড়ি গুলা ভিজিয়া জমিন পানি পড়ে। আল্লাহ রাসূলে ফরমাইন ওগো মা এই হানজালার গোসল দুনিয়ার কোন মামুলি পানি নাই, দুনিয়ার কোন মানুষ নাই, হযরত হানজালার গোসল খুদ আমার আল্লাহ রাব্বুল আলামিনে রহমতের ফেরেশতা দিয়া আসমানো গোসল দেবাইছে। সুবহানাল্লাহ। ও দেখো হানজালার পানি পড়ে, বেটিয়ে দেখিয়া শান্তি ভাইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ, কলিজা খান বড় ঠান্ডা হইল, বড় শান্তি হইল। আল্লাহর রাসূলে ফরমায় সাহাবায়ে কেরাম
খাতার সোজা করো। হযরতে হানজালার জানাজার নামাজ হইব লগে 70 জন সাহাবী খাতার সোজা করা হইল। আল্লাহর নবী জানাজা দিলা, আদায় দিলা। ও মুসলমান, কবরস্থান নবীজি রাখলা, দোয়া করলা, আর কইলা ইয়া আল্লাহ, আমি নবীজি সাক্ষী দিলাম রব্বুল আলামিন আমার এই সাহাবাগুলা আমার কারণে আল্লাহ তোমার লাগিয়া, আয় আল্লাহ, জান্নাতের আশায় জাহান্নামের ডরে ইসলাম রে জিন্দা রাখার উদ্দেশ্য নিয়া যদি আমার এগুন শহীদ হইয়া তখন রব্বুল আলামিন আমি নবীজি দোয়া করলাম, আল্লাহ আমার এই গুণটারে তুমি আল্লাহ জান্নাত নসিব করো। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এখন চিন্তা লাগাও, ও যে আপনারা আমি কইছিলাম যে আল্লাহ ফরমাইত্রা 2 নম্বরে ভালোবাসার নবীর ভালোবাসার প্রেম ওখানে বুঝাইবার লাগি আপনারা এই ঘটনাটা আমি তুলিয়া ধরছি। এখন নবীরে কি পরিমাণ তারা ভালোবাইতা, আমরা এই পরিমাণ যদি নবীরে ভালো না বাসি, আল্লাহ রসুলরে ভালোবাই না, তাহলে কাম হইতো না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধুরে আমার ভাইয়ার ছোট আর একটা ভালোবাসা শোনো। নজওয়ান হল যারা আছো, নবুয়াত ও যে নজওয়ান যারা আছো, আমার ভাই নজওয়ান, আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমায়, জমিন ও আসমান, পাহাড় পর্বত দরিয়া পানি সাগর, তোমরা যে আমি মায়া করি, তোমরা যে আমি দুনিয়ার জমিনে রাখি,